দেখো 2023-এর জুলাই মাসে যে পরীক্ষা মান্থলি টেস্ট আমরা নিয়েছিলাম অ্যাডভান্স ক্লাসে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব। ঠিক আছে, বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পরপর আমরা একটা একটা করে প্রত্যেকটার উত্তরই আমরা করতে থাকবো। তাহলে দেখা যাক প্রথম প্রশ্ন আমাদের কি আছে। আমাদের প্রথম প্রশ্ন বলেছে, একটা সংখ্যা বলে দেওয়া আছে যে 5 4 2 3, একটা স্টার বা তারকা চিহ্ন আছে, 3 8 5 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসবে। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। তাহলে এই প্রথম প্রশ্নতে আমরা কিভাবে উত্তর করি, তাহলে দেখো আমাদের বলেছে যে সংখ্যাটা সেটা আমি লিখি আগে। তাহলে এটা আমাদের একের দাগের ক। হ্যাঁ, একের দাগের ক কি বলছে, 5 4 2 3 স্টার 3 8 5 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? 9 দ্বারা বিভাজ্যতার সূত্রে বলা হচ্ছে যে সংখ্যার অঙ্ক সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটা গোটাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে অঙ্ক সমষ্টি করার জন্য আমায় কি 5 যোগ 4 যোগ 2 যোগ 3 যোগ স্টার যোগ 3 যোগ 8 যোগ 5 সমান কত? 5 আর 4 9, 9 আর 2 11, 14, 14 3 17, 17 আর 8 25, 5 30। তাহলে 30 আর স্টার আছে। এখন প্রশ্ন হলো এই 30-এর সাথে আর কত যোগ করলে, আমরা যদি রাফে কাজটা করি, 30 এই 30-এর সাথে কত যোগ করলে আমি পরবর্তী 9-এর গুণিতক পেতে পারি। তাহলে 30-এর পরবর্তী 9-এর গুণিতক কত? 36। তার বেশি যাওয়ার আর প্রয়োজন নেই, কারণ 45 হবে, সেটা অনেক বেশি হবে। তাহলে 30-এর পরবর্তী 9-এর গুণিতক কত? তাহলে আমি কি করে পেলাম না 36 থেকে আমার বাদবাকি যে সমষ্টিটা হয়েছিল 30 সমান 6। তাহলে অতএব স্টার চিহ্নিত স্থানে অঙ্ক হবে 6। ঠিক আছে, আবার রিপিট করি। আমার কাজ হচ্ছে প্রত্যেকটা সংখ্যার অঙ্ক যে কটা আছে সেই অঙ্কগুলো, আমি সংখ্যাটার ক্ষেত্রে আমরা অঙ্কগুলোর সমষ্টি বার করলাম। অঙ্কগুলোর সমষ্টি হয়েছে 30 যোগ স্টার আছে, তাই 30 যোগ স্টার, এবং এই স্টারের জায়গায় কি বসলে সেটা পরবর্তী 9-এর গুণিতক পেতে পারি। 9-এর গুণিতক হচ্ছে পরবর্তী 36। তাহলে 36 থেকে যদি 30 বাদ দিই তাহলে এখানে বসবে 6। তাহলে স্টার চিহ্নিত স্থানে অঙ্ক হবে 6। ক্ষয়ের দাগের কি বলেছে? ক্ষয়ের দাগের প্রশ্নে আমাদের বলেছে, দেখো বলেছে স্থানীয় মানে বিস্তার করে লেখো। স্থানীয় মানে বিস্তার করে লেখো। একটা সংখ্যা দেয়া আছে, সংখ্যাটা কত না 52,87,657.25। তাহলে না লিখি 52,87,657.25। স্থানীয় মানে বিস্তার করে লেখো অর্থ কি? এখানে যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমরা স্থানীয় মানে বিস্তার করে করে লিখব। তাহলে এখানে প্রত্যেকটা অঙ্ক বলতে প্রত্যেকটা ঘর, এখানে আমি কি কি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9টা 9টা সংখ্যা আছে। এই 9টা সংখ্যাকে আমাকে স্থানীয় মানে বিস্তার করে করে লিখতে হবে, প্রত্যেকটা 9টা অঙ্ককে, এবং সেই 9টা অঙ্ক থেকে আমরা 9টা সংখ্যা পাবো। কি কি দেখা যাক। 5, 5-এর স্থানীয় মান কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 5 নিযুত, তাহলে 5 নিযুত। এবার নিযুতের জন্য কতগুলো শূন্য হয় আমি জানি না, দরকার নেই বোঝার। 5-এর পর থেকে কতগুলো ঘর আছে, দশমিকের পরটা ইগনোর করো, ওটাকে বাদ দাও। দশমিক অবধি কতগুলো ঘর আছে? 6টা ঘর আছে। তাহলে 5-এর পর 6টা শূন্য বসিয়ে দাও, 5-এর পর 6টা শূন্য বসিয়ে দাও, কাজ হয়ে গেল। 2-এর পর কটা ঘর আছে? 5টা শূন্য বসিয়ে দাও, যোগ 7-এর পর 4টে শূন্য, 6-এর পর 2টো শূন্য, না এখানে একটা বাদ গেল, 8, 8-এর পর 4টে শূন্য, 7-এর পর
তিনটে সব, 6 এর পর দুটো শূন্য, 5 এর পর একটা, আর 7। তারপরেও আছে 0.25। তাহলে এই 0.25 এর জন্য কি আমার এক লাইনে হচ্ছে না, তাই আমি একটু সরে এসে লিখলাম 0.2। 2 এর স্থানীয় মান 0.2 আর 5 এর স্থানীয় মান 0.05। ঠিক আছে, যে অঙ্কটার স্থানীয় মান লিখবো শুধু সেই অঙ্কটা বাদ দিয়ে বাকি সবকটা জায়গাকে আমরা শূন্য বসিয়ে দেবো। দশমিক পর্যন্ত যে সংখ্যাগুলো পাবো মানে দশমিকের তাদের জন্য দশমিক বসানোর প্রয়োজন নেই, কিন্তু দশমিকের পরবর্তী যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো কিন্তু আমাকে দশমিক উল্লেখ করতে হবে এবং দশমিকের আগে একটা করে শূন্য আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের স্থানীয় মানে বিস্তার করে লেখা। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে 7.50 ডেকামিটার। 7.50 ডেকামিটার সমান ড্যাশ সেন্টিমিটার। এটাকে আমাকে শূন্যস্থান পূরণ করতে বলছে। তাহলে কিভাবে দেখব না, গয়ের 7.50 ডেকামিটার একে আমাকে সেন্টিমিটারে লিখতে হবে। তাহলে ডেকামিটার থেকে সেন্টিমিটার কতগুলো ঘর আমরা জানি, ডেকা মিটার, তারপরে মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার। তাহলে ক ঘর? ঘর, তাই তো? আমরা 3 ঘর। তাহলে এই 7.50কে আমরা যদি 1000 দিয়ে গুণ করি তাহলে সেটা সেন্টিমিটারে রূপান্তর হবে। এবং এই গুণ করার জন্য কি করব? আমরা আগেই শিখেছি 1000 দিয়ে গুণ মানে দশমিক ঘর 3 ঘর সরবে। তাহলে এক ঘর আমার জায়গা নেই, তাহলে এইখানে আমি একটা শূন্য দিয়ে একটা ঘর তৈরি করে নিলাম। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো না 7500। তাহলে উত্তর পেয়ে গেলাম 7500 সেন্টিমিটার। তাহলে 7500 সেমি। তাহলে সেই শূন্যস্থানে আমি 7500 বসিয়ে দিলাম। এবং জন্যে আমি যদি এই গুণটা নাও করতাম তাতেও আপত্তি নেই, আমি যদি মুখে মুখে করতে পারি সেটাতেও আমি দেব, যেহেতু আমাকে এখানে 1 নম্বর দিয়েছে। এই 1 নম্বরের জন্য আমি বেশি অঙ্ক না করে দেখালেও চলবে। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। পরের প্রশ্নে বলছে একটা সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। একটা সংখ্যা দেয়া আছে 3 6 3 7 3 4 3 5 6 9। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা আমাকে যাচাই করতে দিয়েছে। দেখা যাক কি হবে। না, আমি সংখ্যাটা আগে লিখি। আচ্ছা, এই বোর্ডটা হয়ে গেছে। একের দাগে ঘ কি না 3 6 3 7 3 4 3 5 6 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্যতা হওয়ার নিয়ম কি না, তার অঙ্ক সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়। 9 দ্বারা বিভাজ্যতা এবং 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম এক। 9 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে অঙ্ক সমষ্টিকে 9 দ্বারা বিভাজ্য হতে হয় এবং 3 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে হয়। এখানে দেখো একটা খুব ছোট্ট ট্রিক, আমার সবকটা অঙ্ককে করার প্রয়োজনীয়তা নেই। যেগুলো 3 এর গুণিতক, যেহেতু 3 দ্বারা বলেছে, আমি যেগুলো 3 এর গুণিতক তাদেরকে আগে আইডেন্টিফাই করে আমি সরিয়ে দিতেই পারি। এদেরকে আইডেন্টিফাই করে আমি সরিয়ে দিতেই পারি। এই অঙ্কগুলো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য এবং এদের সমষ্টিও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বাদ বাকি কারা পড়ে আছে? বাকি পড়ে আছে 7 প্লাস 4 প্লাস 5। এই জাস্ট 3টে সংখ্যা, এদের যোগফল কত? এদের যোগফল 16। তাহলে বাকিগুলো যদি আমি করি তাতেও আমার আপত্তি নেই, আমি সবগুলোকে যোগ করতেই পারি। কিন্তু এই বাকিগুলোকে না করলেও হবে, যেগুলো 3 এর গুণিতক আছে তাদেরকে আমি বাদ দিতেই পারি। বাদ দিয়ে যারা যারা পড়ে আছে এখানে 7 4 5, এই 3টেকে দিয়ে করলে আমি 7 4 5 মানে 16। তাহলে 16 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে অতএব আমি বলতে পারি যে 3 6 3 7 3 4 3 5 6 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি
3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, এই তথ্যটা কি না, এই তথ্যটা মিথ্যা। আমরা চোখ বন্ধ করে বলতে পারি। এর জন্য কিন্তু আমি গোটা সংখ্যাটাকে যোগ করতে গেলাম না, গোটা সংখ্যাটা যোগ করতে গেলেও আমার সময় লাগবে। 1 নম্বরের প্রশ্ন আমাকে কেউ করে দিতে বলছে না যে গোটা অঙ্কটা নিয়ম মেনে তুমি করো। আমার যুক্তিযুক্ত যে যতটুকু দরকার 7 4 5, তাহলে 7 যোগ 4 যোগ 5 16। আমি যদি সবগুলোও যোগ করি, সবগুলো যোগ করেও আমি কিন্তু উত্তর একই পাবো, মিথ্যা পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসছে উঙা। উঙার কি বলছে? উঙার অঙ্কে বলছে দেখো একটা সংখ্যা বলেছে, সেই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা জানতে বলেছে। কত না 51,05,482। 51,05,482। তাহলে সংখ্যাটাকে আমরা লিখি 51,05,482। এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা, সংখ্যাটি হলো পূর্ণবর্গ সংখ্যা, আমাকে বলতে বলেছে সংখ্যাটি হলো পূর্ণবর্গ সংখ্যা। এবার কোন সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে না, পূর্ণ সংখ্যার বর্গ হলে তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। এখন কোন পূর্ণবর্গ সংখ্যা হতে হলে আমরা কতগুলো জিনিস আগে জেনে এসেছি। কি না, পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক কি কি হতে পারে না, হতে পারে না 2, হতে পারে না 3, হতে পারে না 7, হতে পারে না 8। এই 4টে অঙ্ক কিন্তু কখনোই পূর্ণবর্গ সংখ্যার অঙ্ক হিসেবে একক স্থানে থাকবে না। এখানে আমাকে দেয়া আছে, তাহলে এটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। তাই এই তথ্যটাও বা এই বাক্যটাও মিথ্যা হয়েছে। তাহলে এই হলো আমাদের 1 দাগের প্রশ্নের উত্তরগুলো। এবার আমরা এই প্রশ্নেরই ইংলিশ মিডিয়ামটা এবার করব। ইংলিশ মিডিয়াম কি বলছে? ইংলিশ মিডিয়ামে বলছে একটা নাম্বার দেয়া আছে, সেই নাম্বারটার 9 ডিভিসিবিলিটি বলেছে এবং তার জন্য ওই স্টার প্লেসে কি বসবে সেইটা আমাকে জানতে চেয়েছে। তাহলে নাম্বারটা কি আছে, নাম্বারটা আমি আগে লিখি। 1 এর এ নাম্বারটা আমাকে বলেছে 5423*385। এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমাকে চেয়েছে, এটা 9 দিয়ে ডিভিজিবল হতে হলে, এই নাম্বারটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে স্টার প্লেসে আমি কোন ডিজিট বসাতে পারবো, স্টার প্লেসে কোন ডিজিট আমি বসাতে পারবো। তাহলে 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি না, সাম অফ দ্য ডিজিট। তাহলে 5 + 4 + 2 + 3 প্লাস স্টার প্লাস 3 + 8 + 5, সাম করলে কি পাবো? সাম করলে পাবো 9, 11, 14, 17, 25, 30। তাহলে 30 প্লাস স্টার। এখন 30 এর সাথে কোন নাম্বার অ্যাড করলে তার নেক্সট যে 9 এর মাল্টিপল আমি পেতে পারি। তাহলে 39 এর মাল্টিপল হচ্ছে 36। তাহলে আমাকে কি নাম্বার পেতে হবে সেটা পাওয়ার জন্য আমি 36 থেকে এই 30টাকে মাইনাস করলাম, তাহলে 6। Therefore আমি কি লিখতে পারি, the digit in place of star, the digit in place of star is 6 হয়েছে। আচ্ছা, এবার নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম কি দিয়েছে না, এক্সপ্রেস অ্যাজ প্লেস ভ্যালু সাম, এক্সপ্রেস অ্যাজ প্লেস ভ্যালু সাম। নাম্বারটা কি, নাম্বারটা আছে 52,87,657.25। ওকে, কি করব? তাহলে নাম্বারটা আমরা লিখেছি 52,87,675.25। প্লেস ভ্যালু সাম কি, প্লেস ভ্যালু সাম হচ্ছে এই নাম্বারে যে কটা ডিজিট আছে, যে ডিজিটগুলো আমরা আছে সেই প্রত্যেকটা ডিজিটের
প্লেস ভ্যালুর সাম আকারে লিখবো। এখানে কটা ডিজিট? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 ডিজিট একটা নাম্বার, এই 9 ডিজিট নাম্বারের কিন্তু প্রত্যেকটা প্লেস ভ্যালু লিখে এবং তাদের মাঝখানে আমরা প্লাস আকারে লিখবো, তাহলেই হবে। তাহলে 5 এর প্লেস কি? 1 100 1000 10,000 লাখ 10 লাখ। তাহলে 5 10 লাখ। তাহলে 10 লাখের জন্য আমার কটা জিরো? বোঝার জন্য এই 5 এর পরে কতগুলো ডিজিট পাচ্ছ দেখো, ডেসিমালের আগে পর্যন্ত 6। তাহলে 6 প্লেস আছে, তাহলে 6 প্লেসের জায়গায় আমি 6 জিরো বসিয়ে দিলাম। 2 এর পর 5টা জিরো। 8 এর পরে 4টে জিরো। 7 এর পরে 3টে জিরো। 6 দুটো জিরো। 5 একটা জিরো। 7 আরেকটা জিরো। 7 শুধু বসে গেল, কোনো জিরো হবে না। প্লাস এরপরে ডেসিমালের পরে দুটো ঘর আছে, তার জন্য কি 0.2 প্লাস 0.05। এই হলো এদের প্লেস ভ্যালু সাম হয়েছে। নেক্সট প্রবলেম কি? নেক্সট প্রবলেমে একটা মেট্রিক সিস্টেম কনভার্সন দিয়েছে। কনভার্সনটা কি? কনভার্সনে দিয়ে বলেছে আমাকে 7.50 ডেকামিটার, ক্যাপিটাল ডি আছে, ক্যাপিটাল ডি হচ্ছে ডেকা, সমান কত সেন্টিমিটার আমাকে জানতে চেয়েছে, দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। কিভাবে করব? আচ্ছা, ডেকামিটারের পরে আমার কি ঘর? মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার। তাহলে 1 2 3 স্টেজ আমাকে ডাউন হতে হবে। তাহলে 3 ঘর নিচে নামার জন্য আমি কি করব না 7.50 কে আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, সমান হবে 7500 সেন্টিমিটার। হয়েছে? 750 সেন্টিমিটার। তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই মানে ডেসিমাল প্লেস। এখানে খেয়াল করো, গুণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না। 1 প্লেস 2 প্লেস 3 প্লেস সরে গেলাম, একটা প্লেস তৈরি করে নিলাম, তৈরি করে পয়েন্টটা শেষে বসিয়ে দিলাম, দ্যাট ইজ 7500 পয়েন্ট। তাহলে আনসার কি হবে? 750 সেন্টিমিটার। পয়েন্ট আর দেওয়ার দরকার নেই, যেহেতু একটা হোল নাম্বার পেয়ে গেছি, তাই 7500 সেন্টিমিটার। নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম বলেছে একটা স্টেট ট্রু অর ফলস দিয়ে আমাকে একটা নাম্বার দিয়েছে। নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে 36 37 34 35 69। 36 37 34 35 69 is divisible by 9। তাহলে যে নাম্বারটা আছে সেটা 9 দিয়ে ডিভিজিবল কিনা এটা আমাকে চেক করে এই স্টেটমেন্টটা ট্রু কি ফলস আমাকে বলতে হবে। তাহলে এই ট্রু ফলস বলার জন্য আমি কি করব না, এই নাম্বারের 9 দিয়ে ডিভিজিবিলিটি, সরি ভুল বলছি, 3 দিয়ে ডিভিজিবিলিটি, এটা 3 দিয়ে ডিভিজিবিলিটি আছে। তাহলে 3 দিয়ে ডিভিজিবিলিটির জন্য আমি কি করব না, যে প্লেসগুলো 3 এর মাল্টিপল আছে সেই প্লেসগুলোকে আমার খোঁজার প্রয়োজনীয়তা নেই, সেগুলো 3 দিয়ে মাল্টিপ্লাই হবে বা সেগুলোকে অ্যাড করলে কোনো পরিবর্তন হবে না। সামটা হয়তো বদলাবে, কিন্তু অঙ্কের উত্তরের কোনো পরিবর্তন হবে না। তাহলে 3 এর মাল্টিপল বাদে আর যে যে ডিজিটগুলো আছে সেগুলোকে নিয়ে নাও। তাহলে 7 প্লাস 4 প্লাস 5 সমান কি হবে? সমান 16। তাহলে 16 3 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে 3 দিয়ে যদি 16 ডিভিজিবল না হয় তার স্টেটমেন্ট ইজ ফলস। তাহলে স্টেটমেন্ট 36 37 34 35 69 is divisible by 3। স্টেটমেন্টটা ফলস। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা নাম্বার 5105482 5
105482। এই নাম্বারটা ইজ এ পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ারের ডেফিনেশন কি ছিল? পারফেক্ট স্কোয়ারের ডেফিনেশন ছিল যে দ্য স্কোয়ার অফ এ পজিটিভ ইন্টিজার অর ইন্টিজার ইজ এ পারফেক্ট স্কোয়ার। এই স্টেটমেন্টটা ট্রু অর ফলস আমাকে জানতে বলেছে। এখন আমরা একটা জিনিস আগে জেনে এসেছিলাম, যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট প্লেস 2, 3, 7, 8 কোনোটাই হতে পারে না। আমি যে কোনো ইউনিটের স্কোয়ার করি না কেন, যে কোনো ইউনিট নাম্বার থাকুক না কেন, আমরা স্কোয়ার করার পর কখনোই এই চারটে ডিজিটকে আমরা পাবো না। এই চারটে ডিজিট কি কি? একটা 2, 3, 7, 8, এই চারটে। এবার আমার এখানে কি আছে? আমার এখানে 7 আছে। সো স্টেটমেন্টটা ফলস। চোখ বন্ধ করে বলতে পারবো, আমাকে আর কষে দেখার দরকার নেই। যদি অন্য কোনো ডিজিট থাকতো আমি একবার ফ্যাক্টরাইজ করে হোক বা ডিভিশন মেথডে হোক আমি পারফেক্ট স্কোয়ার কিনা জাস্টিফাই করতাম বা চেক করতাম। এখানে যেহেতু 2 আছে, আমার চেক করার কোনো প্রয়োজনীয়তা নেই। হয়েছে? এবার আমরা চলে যাব 2 এর দাগের অঙ্কে। 2 এর দাগের অঙ্কে দিয়েছে একটা যোগফল নির্ণয় করো। 2 এর দাগের কয়ের অঙ্কে আমাকে দিয়েছে যোগফল নির্ণয় করো, এবং সেই যোগফলগুলো কিন্তু একই সংখ্যা পরপর 7 বার বসানো আছে। তাহলে সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 99 পূর্ণ 6 এর 7। 99 পূর্ণ 6 এর 7 একে 7 বার আছে। তাহলে 99 পূর্ণ 6 এর 7 যোগ 99 পূর্ণ 6 এর 7 যোগ 99 পূর্ণ 6 এর 7 যোগ 90 পূর্ণ 6 এর 7 যোগ 99 পূর্ণ 6 এর 7 যোগ 99 পূর্ণ 6 এর 7 যোগ 99 পূর্ণ 6 এর 7। তাহলে এই যে যোগফলটা আছে, তাহলে একই সংখ্যা যদি পরপর 7 বার থাকে, তাহলে আমি চোখ বন্ধ করে এইটাকে 7 দ্বারা গুণ করে দিতে পারি। একাধিকবার যোগ না করে আমরা গুণ করলাম। এবার গুণ করার নিয়ম কি? এইখানে দেখো, আমি যদি এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করে গুণ করতে যেতাম, এটা বড় সংখ্যা আসতো। সেই বড় সংখ্যাকে আমরা অ্যাভয়েড করব। তার জন্য কি বলেছিলাম? তার জন্য আমরা ক্লাসে শিখেছি যে 99 এইরকম থাকলে কি 99 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 100। এর পরবর্তী সংখ্যা 100 বিয়োগ লব এবং হরের যে অন্তর, লব আর হরের অন্তর কত? 1। এখানে 6 আর 7 লব হরের অন্তর 1, আর যে হরটা ছিল সেই হরটাকে বসিয়ে দিলাম। তাহলে এই যে মিশ্র ভগ্নাংশটা দিয়েছিলাম, এই মিশ্র ভগ্নাংশটাকে কিন্তু আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। আবার বলছি, 99 যে পূর্ণটা আছে, পূর্ণকে আমরা এক ঘর বাড়িয়ে দিলাম। তাহলে 99 এর সাথে পরের সংখ্যা 100। লব এবং হরের অন্তর হচ্ছে, সেই একটাকে লবের ঘরে বসালাম এবং যে হর ছিল তাকে রেখে দিলাম। এবার গুণ করব 7 দ্বারা। গুণফল কি হবে? ব্র্যাকেটের মধ্যে দুটো আলাদা আলাদা সংখ্যার অন্তর আছে এবং সেখানে 7 দ্বারা গুণ আছে। তাহলে আমি প্রথম সংখ্যাটাকেও 7 দিয়ে গুণ করব, বিয়োগ যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ, এবং 1-এর 7কেও 7 দ্বারা গুণ করব। তাহলে কত হবে? না, গুণ করলে 700 আর এটা কাটাকাটি করে 1 সমান 699 হয়েছে। তাহলে এই হয়ে গেল আমার এই সংখ্যাটা। তাহলে নির্ণয়, অবশ্যই উত্তর লিখতে হবে। নির্ণয় যোগফল, আমাকে যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে নির্ণয় যোগফল 699। এইটা কিন্তু বাদ দিলে চলবে না। যে কোনো অঙ্কের ক্ষেত্রে 12 দিয়ে উত্তর আমরা অবশ্যই লিখব। এই অঙ্কটাই আমরা ইংলিশ মিডিয়ামে দেখি কি আছে। ইংলিশ মিডিয়ামে দেখো একই জিনিস আছে 2 এর a। ইংলিশ মিডিয়ামের 2 এর a আমাদের একই প্রবলেম আছে। প্রবলেমটা কি? না 99 হোল 6/9। 92 এর a 99 হোল 6/7 প্লাস 99 হোল 6/7 প্লাস 99 হোল
6/7 plus 99 whole 6/7 plus 99 whole 6/7 plus 99 whole 6/7 plus 99 whole 6/7 আমরা এটাকে 7 টাইমস লিখলাম। তাহলে একই নাম্বারকে যদি 7 টাইমস বা 7 বার লিখি তাহলে সিম্পলি আমরা এটাকে মাল্টিপ্লাই আকারে লিখে নিতে পারি ইনটু 7। এবার রুল কি ছিল? রুল ছিল আমরা যে হোল পার্ট আছে হোল পার্টটাকে আমরা 1 ইনক্রিজ করে লিখবো। তাহলে 100 নিউমারেটর আর ডিনোমিনেটরের যে গ্যাপ সেটাকে নিউমারেটরে বসালাম, মানে 7 মাইনাস 1 6 করলে 1 হয়, সেই 1টা এখানে বসালাম, আর ডিনোমিনেটর যে ছিল তাকে রেখে শুধু মাঝখানে মাইনাস সাইনটা দেবো আর গুণ করব 7 দিয়ে। তাহলে কত হবে? এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যেহেতু ব্র্যাকেটের মধ্যে দুটো নাম্বার, তাই 100 ইন্টু 7 মাইনাস 1/7 ইন্টু 7, মানে দুটো নাম্বারকেই আমরা আলাদা আলাদা করে 7 দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেহেতু মাঝখানে মাইনাস আছে। এখানে কিন্তু মাঝখানে প্লাস থাকলেও আমি একই কাজ করতাম। তাহলে এখানে 700 আর এটা মাল্টিপ্লাই করলে 1, তাহলে 700 মাইনাস 1 সমান কি হবে? 699। Therefore, required sum is 699. Required sum is 699. ওকে, এবার দেখো, এবার আমাদের একটা বিয়োগফল করতে দিয়েছে যেখানে ভগ্নাংশ সংখ্যা দিয়েছে। ভালো কথা, একটা ভগ্নাংশ সংখ্যা দিয়েছে বা সামান্য ভগ্নাংশের অঙ্ক দিয়েছে, সেই সামান্য ভগ্নাংশ বিয়োগ করতে দিয়েছে। সংখ্যাটা কত না 215 পূর্ণ 35-এর 48 বিয়োগ 25 পূর্ণ 11-র 12। 2-এর খ 215 পূর্ণ 35-এর 48 বিয়োগ 25 পূর্ণ 11-র 12। তাহলে এই দুটো সংখ্যা আমরা অবশ্যই একটা জিনিস এখানে চোখে পড়ছে, 215 থেকে 25 ছোট, এ নিয়ে কোনো তর্ক নেই, কিন্তু এই এত বড় সংখ্যাটাকে কি আমি গুণ করে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব না, আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব না। তার বদলে আমি কি করব? তার বদলে আমি দেখে নেব যে শুধু যে ভগ্নাংশ পার্টটা আছে, ভগ্নাংশ পার্টটা কি? ভগ্নাংশ পার্টটা হচ্ছে আমার একটা 35-এর 48, 35-এর 48 এবং অপরটা হচ্ছে 12। তাহলে এদেরকে আমরা কোনাকুনি গুণ করে দেখি। তাহলে লবকে লবের জায়গাতে রেখে দিলাম 12, এখানেও লবকে লবের জায়গাতে রেখে দিলাম এবং অপর হরকে দিয়ে গুণ করলাম। কোনাকুনি গুণ করব কিরকম ভাবে? আবার বলছি, লবকে লবের জায়গায় রেখে দিলাম, 35 ছিল, 35কে 35-এর জায়গায় রেখে দিয়েছি, উল্টো দিকের যে হর ছিল তাকে গুণ করেছি। 11 উল্টো দিকে যে লব ছিল তাকে তার জায়গায় রেখে দিলাম, আর 11-র উল্টো দিকে যে আছে, মানে এখানে 48 আছে হরে, সেই 48 দিয়ে গুণ করলাম। এবার এদের গুণফলটা দেখি কে বড় হয়। 12কে 35 দিয়ে গুণ করলে 5 12 60 0, হাতে 6, 3 12 36 6 42, 420। 11কে 48 দিয়ে গুণ করলে 8 11 88, হাতে 8, 4 11 44, 8 52, 528। তাহলে বড় কে হলো? দ্বিতীয় ভগ্নাংশটা বড় পেলাম। তাহলে আমি কিন্তু নিচ থেকে করে করে উঠলাম, এই যে কে বড় সেটা জানার জন্য আমি নিচের গুণফল থেকে করে করে গেলাম। তাহলে আমার বড় কে? পরের ভগ্নাংশটা। এবার পরের ভগ্নাংশটা যেহেতু বড়, আমি কি করব? এই 215 থেকে ওকে বললাম 1 ধার নেবো। তাহলে 1 পূর্ণ 35-এর 48 বিয়োগ 25 যোগ 11-র 12। খুব সহজ। তাহলে দুটো মিশ্র ভগ্নাংশকে আমি যোগ আকারে লিখে দিলাম। এবার কি নিয়ম? এবার নিয়ম হচ্ছে পূর্ণ থেকে পূর্ণ বিয়োগ করা। তাহলে 214 বিয়োগ 25, মাঝখানে যোগ চিহ্ন থাকবে কারণ একটা পূর্ণ অংশ এবং আর একটা ভগ্নাংশ। তাহলে 1 পূর্ণ 35-এর 48 বিয়োগ 11-র 12। তাহলে নিয়ম কি করলাম? পূর্ণ থেকে পূর্ণর বিয়োগ এবং ভগ্নাংশ থেকে ভগ্নাংশের বিয়োগ। এই যে ভগ্নাংশ থেকে ভগ্নাংশের বিয়োগটা করছি, সেটা করার জন্য আমায় কিন্তু কি করতে হবে? এইটাকে আমাকে ছোট করে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে নিতেই হবে। কিন্তু
এইটা প্রকাশ করার থেকে ভালো, কারণ এটাকে 215 দিয়ে গুণ করতে হতো, 1 দিয়ে গুণ করা তার থেকে অনেক অনেক ইজি, এবং সেটাকে মুখে আমরা করতে পারি। তাহলে এই বিয়োগটা করলে কি হবে? এই বিয়োগটা করলে 9, 2 2 হাতে 1, 8 1, তাহলে 189 যোগ এদিকটায় করো, তাহলে 48 আর 35 কত? 3 7 8 83 হয়েছে। 83 48 বিয়োগ 11 12, তাহলে এই বিয়োগটাকে আমরা আগে করব। তাহলে 4 12 48 হয় আমরা জানি, তাহলে আলাদা করে লসাগু করার কি কোনো প্রয়োজনীয়তা আছে? নেই। এবার কি করব? তাহলে 83 গুণ 1 মানে 83, আর এই 11কে 48কে 12 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে 11কে 4 দিয়ে গুণ করে দিলাম, সমান কত? 189 যোগ 83 বিয়োগ 44 নিচে 48 সমান 189 যোগ, বিয়োগ করো, বিয়োগ করলে 9 4 হাতে 1 5 39 48, তাহলে কি পেয়ে গেলাম? 189 পূর্ণ 39 48। তাহলে অতএব কি চেয়েছে? বিয়োগফল নির্ণয় করো। তাহলে নির্ণেয় বিয়োগফল কি পেয়েছি? 189 পূর্ণ 39 48, 189 পূর্ণ 39 48 হয়েছে। এই অঙ্কটাই আমরা ইংলিশ মিডিয়ামে অঙ্ক দেওয়া আছে, এই সংখ্যাটাই ইংলিশ মিডিয়ামে কিন্তু একইভাবে দেওয়া আছে। দেখো ইংলিশ মিডিয়ামে আমরা করে নিই। ইংলিশ মিডিয়ামে আমাকে দিয়ে বলছে একই জিনিস, 2 এর বিতে দিয়েছে 215 হোল 35/48 minus 25 হোল 11/12 হয়েছে। আমরা এই অঙ্কটা করার আগে আমাকে কি করতে হবে? আমাকে চেক করতে হবে যে দুটো যে ফ্র্যাকশন পার্ট আছে সেই ফ্র্যাকশন পার্টগুলোর মধ্যে কে বড়। একটা হচ্ছে 35/48, অন্যটা হচ্ছে 11/12। তাহলে এদের মধ্যে কে বড় যাচাই করার জন্য আমি কি নিউমারেটরকে নিউমারেটরের প্লেসে রাখলাম, এবং ওর যে ফ্র্যাকশনটা আছে তার ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 35 নিউমারেটর, তাকে যেদিকে ছিল তাকে সেদিকেই রাখলাম, উল্টো দিকে ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর 11 এদিকে ছিল, মানে আমার রাইট সাইডে ছিল, আমি সেই রাইট সাইডটা আমি ওকে রাইট সাইডে রেখে দিলাম এবং 48 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার এটাকে দিয়ে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াবে? এটাকে মাল্টিপ্লাই করা দাঁড়ালে 5 12 60 0 in and 6 3 12 36 plus 42, that is 420, আর 11 into 8 88, 11 8 8 8 in and 8, 11 into 4 44 plus 8 52। তাহলে কি পেলাম? তাহলে আমরা পেলাম 528। এবার যদি এটাকে আমি মাল্টিপ্লাই করি, এই চেক করি কে বড় কে ছোট, তাহলে পাবো সেকেন্ডেরটা বড়। তাহলে যেহেতু সেকেন্ডেরটা বড়, আমার কাজ কি হবে? এখান থেকে 214 প্লাস 1 হোল 35/48 মাইনাস, এটা একটা ফ্র্যাকশন, আরেকটা ফ্র্যাকশন কি 25 প্লাস 11/12। সেকেন্ড ফ্র্যাকশনের কোনো চেঞ্জ করতে হবে না, শুধু ফার্স্ট ফ্র্যাকশনটা যেহেতু ছোট তাই ওর কাঁধে আমি একটা 1 নিয়ে নিয়েছি। এবার সেই 1টাকে কাজে লাগাতে হবে। সেই 1টাকে কাজে লাগানোর জন্য আমি কি করব? হোল নাম্বার থেকে হোল নাম্বার মাইনাস করছি, প্লাস ফ্র্যাকশন যেটা নিয়েছি, তাহলে 1 হোল 35/48 মাইনাস 11/12। তাহলে এটাকে মাইনাস করলে 9 8 1 প্লাস এটাকে যদি করি তাহলে 83/48 মাইনাস 11/12, তাহলে 189 প্লাস 48 এলসিএম, তাহলে 83 into 1 minus 11 into 4 189 plus 83 minus 44 by 48 সমান 189
মাইনাস 39/48 প্লাস 39/48 সমান কি হবে 189 হোল 39/48। therefore আমাকে জানতে চাইছে ফাইন্ড দ্য ডিফারেন্স। দ্য ডিফারেন্স ইজ বা রিকোয়ার্ড ডিফারেন্স ইজ 189 হোল 39/48 হয়েছে। তাহলে এই হয়ে গেল আমার ডিফারেন্সটা, 2 এর দাগে বি হলো।